নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি দুটো বেগুন দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি। রাতের ডিনার হোক বা দুপুরের লাঞ্চ, এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। একটা রুটির জায়গায় দুটো রুটি খেয়ে নেবেন, এতটা সুস্বাদু হয়। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে আমি দুটো বেগুনকে দেখুন এইভাবে একটু মোটা মোটা করে আর ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর এই রেসিপিটা বানাতে কিন্তু মাত্র 10 মিনিট লাগবে, খুব বেশি সময়ও লাগবে না, অথচ খেতে অসাধারণ। বেগুনগুলোকে কেটে নিয়েছি, এখন বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন বেগুনটাকে আমি ধুয়ে নিয়ে নিয়েছি এখানে। আর এখন এই বেগুনের মধ্যে দিতে হবে লবণ। এখানে আমি 1/4 চামচ লবণ দিয়েছি। বেগুনের পরিমাণ বুঝে লবণটা দিয়ে দেবেন। তারপরে দেবেন এখানে অল্প করে হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এইভাবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে বেগুনের গায়ে হলুদ লবণ মেখে নিয়েছি। এখন বেগুনটাকে সাইডে রেখে দিয়ে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে বড় বড় করে কেটে নেব। তারপরে পেঁয়াজের যে পাপড়িগুলো আছে সেগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এর সঙ্গে টমেটোটাকেও কেটে নেব একটু বড় বড় করে। এইভাবে পেঁয়াজটাকে কেটে নিয়েছি, আর এখন এই টমেটোটাকেও একইভাবে কেটে নেব। টমেটোকে এখানে কেটে নিয়েছি, আর এদিকে দেখুন নিয়েছি 4 কোয়া রসুন। রসুনটাকেও এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে। রসুনটাকে এখানে কুচিয়ে নিয়েছি। সবজিগুলো এখানে মোটামুটি কাটা হয়ে গিয়েছে। এদিকে দেখুন একটা মশলা বানাবো, তার জন্য নিয়েছি 2 চামচ টক দই। আর এই দইয়ের মধ্যে দিয়েছি লবণ। পরিমাণ মতন লবণটা দিয়ে দিতে হবে। তার সঙ্গে দিয়েছি এখানে 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়ো। তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। 1/2 চামচ দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা ভালো হবে, ঝাল হবে না। এখন সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নার 10 মিনিট আগে এইভাবে মশলাগুলোকে মিশিয়ে রাখবেন। তো দেখুন এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন এটাকে সাইডে রেখে দিতে হবে। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়েছি এখানে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। সর্ষের তেলে করলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে রসুন কুচি। রসুনটাকে দিয়ে যখন হালকা একটু ভাজা ভাজা হবে, তখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুনগুলো। রসুনটা এইভাবেই দেবেন, তাহলে কিন্তু রসুনের যে গন্ধটা সেটা বেশি ভালো হবে। আর যারা রসুন অপছন্দ করেন, রসুন খেতে পারেন না, তারা কিন্তু এটা স্কিপ করে একইভাবে বানিয়ে নিতে পারেন। তো দেখুন বেগুনটাকে দিয়ে এখন বেগুনটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, হাই বা লোতে রাখবেন না। আর এইভাবে বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে বেগুন ভাজা হয়ে গিয়েছে। এইভাবে করে কিন্তু বেগুনটাকে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ, আর দিতে হবে টমেটো, আর দিতে হবে এখানে কাঁচা লঙ্কা। এই ঝালটা হবে, ঝাল বুঝে আপনারা ঝালটা দিয়ে দেবেন এখানে। এখন পেঁয়াজ আর টমেটোটাকেও ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ যেন না থাকে, সেইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে।
বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, পেঁয়াজ টমেটো এখানে ভাজা হয়ে গিয়েছে, আর টমেটোও কিন্তু নরম হয়ে এসেছে, পেঁয়াজটাও হালকা কালার চেঞ্জ হয়েছে। খুবই সাধারণ আর সিম্পল রেসিপি, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখুন, এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিয়েছি সেই দই আর গুঁড়ো মশলার মিশ্রণটা, দিয়ে এইভাবে এখন 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু জলের ব্যবহার করব না, জল ছাড়াই রেসিপিটা রান্না করব। তো দেখুন, খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে, মশলাটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর বেগুনগুলো কিন্তু একদমই ঘেটে যায়নি। তো এইভাবে একটু বড় করে বেগুনটাকে কেটে নেবেন, আর আমি যেভাবে বলেছি এইভাবেই রান্নাটা করবেন, দেখবেন একদম পারফেক্টভাবে এই রেসিপিটা বানাতে পারবেন। তো দেখুন, এখানে আমি একটু চিনি দিয়েছি, চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু টক দই দিয়েছি চিনিটা দিতেই হবে টেস্টটা ব্যালেন্স করার জন্য। তো দেখুন, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে। তো এইভাবেই রান্নাটা করে একবার হলেও দেখুন, আর তারপরে আমাকে কমেন্টে জানান কেমন লেগেছে আপনাদের। তো এখন এখানে একটুখানি দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো, আর যদি ধনেপাতা হাতের কাছে থাকে তাহলে একটু ধনেপাতাও দিতে পারেন এখানে। তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর আপনাদের হাতে যদি সময় থাকে 2 মিনিট রেখেও দিতে পারেন ঢাকা দিয়ে, আর তাছাড়া না হলে সঙ্গে সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। আবারও বলছি বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, রান্না হয়ে গিয়েছে এখানে আমার, এটা এখন কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।